সকাল হলো মানে নতুন গল্প শুরু হলো, নতুন যুদ্ধ শুরু হলো। আর এখন যেহেতু বাচ্চা স্কুলে যাচ্ছে, এখন রুটিন আর কাজের সব কিছুই যেন এখন একটু অন্যরকম। তো ঘুম থেকে উঠে আমার যা কাজ রোজ তাই করতে শুরু করে দিয়েছি। সারা টিফিনটা রেডি করছি আর ওদিকে ও খাচ্ছে। ও স্কুলে যাবে, দেন আমি রান্নাবান্না করব, তারপরে সব কিছু যতটা পারবো কমপ্লিট করার চেষ্টা করব ঘরের কাজগুলো। এখন হচ্ছে 10:30 বাজে আর একটু আগে বেরোলাম সারাকে আনার জন্য। তার কারণ হচ্ছে সারাকে নিয়ে যাব সল্টলেক সিটি সেন্টার 1 যাব। আর ওখানে হচ্ছে কিদাথান বলে একটা স্পোর্টস আছে, তো সেখানে নাম ওখানে আর কি রেজিস্ট্রেশন হচ্ছে, সেটাই শুনলাম। আর অনলাইনে হচ্ছে অনেক দিন ধরে, আমি করব করব করে একদম মানে ভুলে গেছিলাম, মনেই ছিল না। তো আমার একটা ফ্রেন্ড বললো ওখানে হচ্ছে যাও, এখনও মানে করতে পারবে। তো কালকে আমি রাত্রে সকালে করতে গেলাম, দেখলাম যে অনলাইন আর দেখাচ্ছে না। ভাবলাম তাহলে হয়তো ওখানে গিয়ে করিয়ে আসি, ওখানে করা হয় নাকি। তারপরে সেই মতন আমি চলে আসলাম সারার স্কুলে। আর সারার স্কুলে দেওয়ার সময় বলা হয়েছিল যে ওকে একটু তাড়াতাড়ি নেব, ওকে নিয়েও নিলাম, নিয়ে যাচ্ছি। যে আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, রোদ তো একদমই নেই আর মেঘলা। দুদিন আগে তো ভালোই বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, যে কারণে ওয়েদারটা কেমনই যেন। শীতকালে আমার এই জিনিসটা খুব বাজে লাগে, মানে ঠান্ডা পড়বে ঠিক আছে, কিন্তু একটু রোদটা যদি বেরোয় বেশ ভালো লাগে। আর আমরা সিটি সেন্টার 1-এ চলেও এসেছি। এখানে আমরা বাইকটাকে রাখবো, রেখে ভিতরে যাব। আর এটা হচ্ছে সফর স্টপের হচ্ছে রেজিস্ট্রেশন। কিন্তু দুঃখের বিষয়, আমরা গেলাম, যাওয়ার পরে যখন জিজ্ঞেস করলাম যে এরকম আমরা রেজিস্ট্রেশন করবো, বললো নিউ, বললাম হ্যাঁ, বললো সোল্ড আউট। আর মনটা এত খারাপ লাগলো। সারা ভীষণ এক্সাইটেড ছিল রান করার জন্য, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। আমার মুখটা দেখে বুঝতে পারছেন, আমার খুব খারাপ লাগছিলো। কিন্তু সারা কোনো কিছু যদি আশা করে থাকে, বিশেষ করে এইসব কোনো ব্যাপারে, তাহলে যদি সেটা না হয় আমার মনটা খুব খারাপ হয়। তবে ভাবলাম ঠিক আছে, চলো, মন খারাপ করে কোনো লাভ নেই, ওর স্কুলে তো স্পোর্টস হবেই, তো সেখানে ও জয়েন করতে পারবে। তো বাড়িতে চলে আসলাম। তো এখন বাজে 1টা, আর বাড়িতে চলে এসেছি আমরা 12:30টার সময় এসেছি। এসে মানে অনেক কাজ বাজ আছে, সেগুলো শুরু করে দিয়েছি। সারাকে এখন করাবো স্নান, ওকে স্নান করাবো। আর হাতে কিছু জামা কাপড় আছে যেগুলো মেশিনে দেওয়া যাবে না, সেগুলো হাতে ধুতে হবে। আর তারপরে আমি স্নান করবো, আরও অনেক কাজ রয়েছে, ওকে পড়ানো। তারপরে আমি এখন একটা বাচ্চাকে পড়াই, তো তার জন্য টাইম বার করতে হচ্ছে। তো সেই কারণে আমি এখন অনেকটা ব্যস্ত হয়ে গেছি, ঠিক করে ভিডিওগুলো এডিট করার টাইম পাচ্ছি না, পোস্টও করতে পারছি না। আমাকে একজন বলেছিল মুসুরির ডালের ফেস প্যাক লাগাতে, তো সেটা শেয়ার করতে। মুসুরির ডালের ফেস প্যাক আমি মাঝে মাঝেই লাগাই, কিন্তু এখন অনেক দিন লাগানো হয় না। তাই আমি ভাবলাম যে এটাকে আমি ডাস্ট করে রাখি, ডাস্ট করে রাখলে মাখতে সুবিধা হবে, মানে টাইমটা অনেক কম লাগবে। তো চলুন এটাকে আমি ডাস্ট করি, তারপরে প্রসেসিংটা আমি দেখাচ্ছি। দেখুন এটা খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে। এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। সপ্তাহে 2 দিন করে ইউজ করলেই আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট পাবে। খুব ভালোভাবে ডাস্ট হয়েছে এটা। আর এইভাবে রাখলে কি অনেক ইজি হয়, ফটাফট বাটার ঝামেলা থাকে না রোজ রোজ। ফটাফট একটু দুধের সঙ্গে এটাকে আমি মেশাবো, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি 1 চামচ হচ্ছে নিয়েছি, আমার 1 চামচে আমার ফেসে হয়ে যাবে। এখানে যতটা হয়েছে আমার মোটামুটি 2 সপ্তাহ চলে যাবে খুব ভালোভাবে। আর আমি নেব দুধ। আমি দুধটার মধ্যে সরও রেখেছি, আপনারা দিতে পারেন, সরটা দিলেও খুব ভালো হয়। আর এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম আমি। ঠান্ডা ঠান্ডা ফেস প্যাকটা আমি মুখে দেব। আর ঠান্ডা ঠান্ডা ফেস প্যাকটা মুখে দিলে স্কিনটা খুব ভালো গ্লো করে। আমি 2 চামচ মতো দুধটা নিচ্ছি আর একটু সর সাথে। এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব। এটা একটা প্যাক তৈরি করতে গেলে যেরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হয় সেরকমই করব। আপনারা এটাকে ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেও স্টোর করে রাখতে পারেন। কারণ আমার প্যাকটা রেডি হয়ে গেছে। অনেকের মধ্যে চালের গুঁড়ো মেশাই, তো যেহেতু আমার ঘরে গুঁড়ো করা নেই চালের গুঁড়ো, আপনারা চাইলেন ঘরে চালের গুঁড়ো করেও মেশাতে পারেন। তো আমি আজকে শুধু মুসুরির ডালের প্যাকটাই মুখে লাগিয়ে দেখাবো আপনাদের। অবশ্যই আগে মুখটাকে আমি ক্লিন করে নেব, কারণ আমার সানস্ক্রিন লাগানো ছিল। আর কোনো ক্রিম থাকাকালীন কোনো প্যাক না লাগানোই ভালো। আগে মুখটাকে ক্লিন করে তারপরে যে কোনো প্যাক লাগানো উচিত।
আমি ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে এসেছি, আসার পরে আমি প্যাকটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু বাইরের কোনো কিছু না, তাই আমি আমার আই আন্ডারেও দিতে পারি, তো কোনো অসুবিধা নেই। আর এটা যখন শুকিয়ে যাবে, শুকাতে 15 মিনিট লাগে, শুকিয়ে যাওয়ার পরে তোমরা স্ক্রাবিং যেভাবে করো হাত দিয়ে ভালো করে হালকা ম্যাসাজ করে করে এটাকে তুলে ফেলবে, ব্যাস। তো আমি স্নান করে একেবারে চলে এসেছি, আমার মুখটা কিন্তু একদম ক্লিন হয়ে আছে। আর আমি শুধু মাত্র একটা লোশন লাগিয়ে নিচ্ছি, এটা লোশন ময়শ্চারাইজার মানে 2 in 1। তো যাই হোক, আপনারাও মানে কিছু একটা লাগিয়ে নেবেন মুখটা পুরো ক্লিন করার পরে। আর খুব সুন্দর কিন্তু স্কিনটা হয়ে যায়, গ্লো করে। সপ্তাহে 2 দিন করে করলে কিন্তু স্কিনটা প্লেন থাকে আর স্কিনটা অনেক সফট থাকে, খুব ভালো থাকে স্কিন। আমার যেহেতু সেইভাবে টাইমই পাওয়া হয় না, তো এখন এই জন্য করা হয় না। আর স্কিন ভালো রাখার জন্য সবার আগে কিন্তু তেল মশলা খাওয়াটা কমানো সবার মানে খুবই দরকার, যেটা আমাদের পক্ষে হয় না। তারপরে আমি পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম। আর আজকে রান্না হয়েছিল মাছের ঝোল, আর হয়েছিল ডাল, আর এদিকে সারাকে আর বাঁধাকপির ঘন্ট হয়েছিল। সারাকেও খাওয়াতে বসেছি, আমিও খাচ্ছি, না হলে না হয় না, কারণ ওকে খাওয়াবো আমি খাবো, এত সময় এখন একদমই নেই। দুজনে একসঙ্গে খেতে বসি দুপুরবেলাটা, আর ওর খেতে বসে তো অনেকটা টাইম লাগে, যে কারণে আরও একসঙ্গে বসি। খেতে বসে অনেক রকমের গল্প নাটক এইসব চলে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওকে শোয়ার জন্য মানে দিয়ে দিয়েছিলাম, একাই ঘুমিয়ে গেছিলো। আর আমি পড়াচ্ছিলাম, আমি এখন টিউশন পড়ানো শুরু করেছি, তাই আর আমার টাইমটা আমার কাছে ভীষণ শর্ট। আর ওর ঘুমই ভাঙছে না, ওকে ডেকেই যাচ্ছি, ওঠো ওঠো, কিছুতেই উঠছে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই হচ্ছে আমি সারাকে একটু দুধ আর কর্নফ্লেক্স খাবার, আমিও তাই খেয়ে নেবো। আর কী করবো, এদিকে অনেক জামা কাপড় আছে ভাঁজ করার, দুধ কর্নফ্লেক্সটা আমি রেডি করে রেখেছি। যাই হোক, আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। টাটা, বাই বাই।